ভারতীয় সেনাবাহিনীর 9 প্যারা স্পেশাল ফোর্স মেজর সুধীর কুমার ওয়ালিয়া। কাশ্মীরের দুর্গম পাহাড়ের খাজে তখন রাত যেন কোনো এক অশুভ সংকেত বহন করছিল। 2000 সালের আগস্ট মাস। হফরুদা বনের নিস্তব্ধতাকে চিরে মাঝে মাঝেই ভেসে আসছিল দূরপাল্লার গোলাগুলির শব্দ। পাহাড়ে অন্ধকার মানেই সেখানে ওত পেতে থাকা মৃত্যু। আর সেই মৃত্যুর মেঘ সরাতেই সেদিন বেরিয়েছিলেন মেজর সুধীর কুমার ওয়ালিয়া। ভারতীয় সেনাবাহিনীর 9 প্যারা স্পেশাল ফোর্সের জওয়ানদের কাছে তিনি স্রেফ একজন অফিসার ছিলেন না, তিনি ছিলেন তাদের আদরের সর্দার বা কার্নেল। হিমাচল প্রদেশের বানোহারের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই শান্ত ছেলেটি যে একদিন পাহাড়ের ত্রাস হয়ে উঠবেন তা হয়তো তার শৈশবের খেলার সাথীরাও ভাবেনি। কিন্তু সেনাবাহিনীর নথিপত্রে তার সম্পর্কে লেখা আছে এক শিহরণ জাগানো বাক্য। তিনি যখন নিঃশব্দে হাঁটতেন তখন মনে হতো তার সাথে পাহাড়ও নড়ে উঠছে। 1994 থেকে 2000 সালের সেই রুদ্ধশ্বাস 6 বছরে সুধীর 200রও বেশি সন্ত্রাসবিরোধী অপারেশনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে 36টি মিশনে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং প্যারা এসএফের যৌথ অপারেশনের শুরুর দিকের অন্যতম প্রধান ডিপ অ্যাসেট। তার প্রশিক্ষণ এবং রণকৌশল ছিল এতটাই জাদুকরী যে এলওসির ওপারেও তার নাম শুনলে জঙ্গিদের পিলে চমকে যেত। শত্রুরা তাকে মানুষ নয় বরং এক অদৃশ্য ছায়া বলে মনে করত, যে কোনো সময় অন্ধকারের বুক চিরে প্রকট হতে পারে। 1999 সালের কার্গিল যুদ্ধের সময় তিনি তার বীরত্বের জন্য সেনাপদক লাভ করেছিলেন, কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ এবং অন্তিম পরীক্ষাটি তখনও বাকি ছিল। 29 আগস্ট 1999 সালের সেই অভিশপ্ত রাত। ইন্টেলিজেন্স থেকে খবর আসে যে কুপওয়ারা জেলার হফরুদা বনের গভীরে প্রায় 2.5 ডজন সশস্ত্র জঙ্গি লুকিয়ে আছে। মেজর সুধীর এই বিপজ্জনক অপারেশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তার টিমের প্রতিটি কমান্ডো জানতেন যদি সর্দার সামনে থাকেন তবে যুদ্ধ জেতা কেবল সময়ের অপেক্ষা। রাত তখন প্রায় 2টো। গভীর জঙ্গলের ভেতরে পাইন গাছের শুকনো পাতার খসখস শব্দটুকুও যাতে না হয় সেই সতর্কতায় এগোচ্ছিল সুধীরের টিম। কনকনে ঠান্ডায় ঘামের গন্ধ আর বন্দুকের তেলের এক মিশ্র ঘ্রাণ চারপাশের বাতাসকে ভারী করে তুলেছিল। হঠাৎ কোনো সংকেত ছাড়াই একদম পাশ থেকে ধেয়ে আসে এক ঝাঁক বুলেট। মুহূর্তের মধ্যে চারপাশ ধুলো, চিৎকার আর বিস্ফোরণে ভরে ওঠে। জঙ্গিরা ওত পেতেছিল এক ঝোপের আড়ালে। ল্যাবরেটরির মতো নিখুঁত পরিকল্পনার ফাঁক দিয়ে একটি ঘাতক বুলেট এসে লাগে মেজরের বুকে। ঝপ করে মাটিতে পড়ে যাওয়ার বদলে সুধীর হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে পড়লেন। তার শরীরের ভেতর তখন অসহ্য যন্ত্রণা আর রক্তক্ষরণ শুরু হয়েছে, কিন্তু তার মগজাস্ত্র তখনও কাজ করছিল তীরের মতো। তিনি চিৎকার করে নিজের টিমকে নির্দেশ দিলেন, সামনে চলো, ওরা পালানোর চেষ্টা করছে, লাইন ভেঙো না। নিজের ক্ষতবিক্ষত বুক এক হাত দিয়ে চেপে ধরে অন্য হাতে রাইফেল নিয়ে তিনি একাই অন্ধকারের দিকে দৌড়াতে শুরু করলেন। সেনাবাহিনীর পরবর্তী রিপোর্টে সেই রুদ্ধশ্বাস মুহূর্তের বর্ণনা দেওয়া হয়েছে অত্যন্ত বিস্ময়ের সাথে। মারাত্মক রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও মেজর সুধীর একা হাতে 4 জন জম্বিকে খতম করেন। যখন তার সহকর্মীরা তাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসেন তিনি স্ট্রেচারে উঠতে অস্বীকার করেন। তিনি বারবার বলছিলেন, আমি আছি, তোমরা অপারেশন শেষ করো। তার শরীরের প্রতিটি রক্তবিন্দু সেদিন তেরঙ্গার সম্মান রক্ষায় হিমালয়ের মাটিতে মিশে যাচ্ছিল। অপারেশন শেষ হবার আগ পর্যন্ত তিনি জ্ঞান হারাননি। তিনি জানতেন যদি তিনি এই মুহূর্তে হাল ছেড়ে দেন তবে তার টিমের জওয়ানদের মনোবল ভেঙে যেতে পারে। এটি ছিল এক অকল্পনীয় মানসিক এবং শারীরিক দৃঢ়তার পরিচয়। যখন চূড়ান্ত অভিযান শেষ হল এবং জঙ্গিরা পুরোপুরি নির্মূল হল তখন পাহাড়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। গোলাগুলির শব্দ তখন থেমে গিয়ে এক গুমোট নিস্তব্ধতা গ্রাস করেছে হফরুদা বনকে। মেজর সুধীর কুমার ওয়ালিয়াকে যখন পাহাড়ের নিচে নামানো হচ্ছে তখন তার প্রাণের প্রদীপ ধীরে ধীরে নিভে আসছিল। তিরঙ্গার সেই সার্বভৌম বীরের ভেতরেই যেন যুদ্ধের শেষ আগুনটুকু নিভে গেল। তার আত্মত্যাগের কারণেই সেদিন তার টিমের আর কোনো সদস্য প্রাণ হারাননি। তিনি নিজের শরীরের ক্ষতকে ঢাল বানিয়ে তার সহযোদ্ধাদের জন্য এক অমর কবচ তৈরি করে দিয়ে গিয়েছিলেন। তিরঙ্গার সম্মান আজ যতটা উজ্জ্বল তার পেছনে সুধীরের মতো যোদ্ধাদের রক্তের দাগ লেগে আছে। ভারত সরকার এই অসামান্য বীরত্বের জন্য তাকে মরণোত্তর দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পদক অশোক চক্রে ভূষিত করে। আজও প্যারা এসএফের ক্যাম্পগুলোতে তার ছবি রাখা থাকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা, তিনি একাই লড়েছেন, তিনি একজন যোদ্ধার মতোই মৃত্যুবরণ করেছেন। মেজর সুধীর কুমার ওয়ালিয়া কেবল একজন কমান্ডো ছিলেন না, তিনি ছিলেন ভারতের সার্বভৌমত্বের এক জাদুকরী ও গৌরবোজ্জ্বল মহাকাব্য। তিনি শিখিয়ে দিয়ে গেছেন যে মৃত্যুকেও অপেক্ষা করানো যায় যদি লক্ষ্য থাকে অটল এবং হৃদয়ে থাকে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তার সেই নীরব পদধ্বনি আজও কাশ্মীরের পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়।